উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ছাত্রছাত্রীরা তো খুবই কনফিউজ থাকে কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রে, তাদের কিভাবে ভাবা উচিত? কেরিয়ার নির্বাচনটা একটা খুব কমপ্লিকেটেড ব্যাপার, ঠিক আছে? এবার এত বেশি কেরিয়ার অপশন আছে, এই যে আমরা যেটা ভাবি যেভাবে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল, পাইলট, এই 4-5টা অপশন আছে, এর বাইরে খুব একটা আমরা কিছু ভাবি না। প্রথমত নিজের প্রবণতা বিচার করতে হবে যে আমি আলটিমেটলি হতে চাই কি, আমি মন থেকে আমার কোনটা ভালো লাগে। প্রথম কাজ হচ্ছে প্রবণতা বিচার করা এবং নিজের দক্ষতা বিচার করা। তুমি যেটা বললে সেটা হলো যে দিকটা ভালো লাগে, যে দিকটাই তার প্রবণতা আছে এবং তার দক্ষতা আছে, সেই দিকটাই যাওয়া। এবার এই শব্দটার বা এই বাক্যটার একটা কন্ট্রাডিকশন আছে, যে অনেকেই মনে করে, বিশেষত অভিভাবক অভিভাবিকা, যেগুলো এই মুহূর্তে মার্কেটে চলছে, যেগুলো একটা উজ্জ্বল কেরিয়ার দেখা যাচ্ছে, সেগুলোতেই পুশ করা, মানে তার নিজস্ব যে ইচ্ছা শক্তি সেটার বিরুদ্ধেও তাকে সাঁতার কাটতে বলা। তো সেই জায়গা থেকে তুমি কি বলবে? আচ্ছা, এবার বলি, যেগুলো দেখা যাচ্ছে বলতে প্রচলিত ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল। একদম। এবার তুমি দেখো কত এখন এমবিবিএস পাশ করে ডাক্তাররা কিন্তু পয়সা জমাতে পারছে না, সেটা তুমিও জানো, আমিও মোটামুটি জানি। তো ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে 25-30 হাজার টাকা, 20 হাজার টাকা চাকরি ব্যাঙ্গালোর গিয়ে করতে হচ্ছে, এটা অ্যাভারেজ ইঞ্জিনিয়ারদের অবস্থা। উকিলদের 500 টাকা 200 টাকায় কোর্টরুমে স্ট্রাগল করতে হচ্ছে। 1% ওই পেশাতেই 1% 2% লোকই ভালো করছে, বাকিরা কিন্তু সেই অ্যাভারেজই আছে। তো আজকের যুগে 20 হাজার টাকা 25 হাজার টাকা আয় করা কিন্তু খুব কঠিন কিছু কাজ নয়। কিন্তু একটা সাধারণ, আমি যদি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই, একদম সাধারণ কলকাতা শহরে যারা লেবারের কাজ করে, বাড়ির কাজ করে, তারাও কিন্তু 800-900 টাকা দিনে ইনকাম করে। একদম। সেই হিসাবে দিনে যদি 800-900 টাকা যদি একটা বাচ্চার আয় হয়, তাহলে কিন্তু সেটা প্রায় 20-25 হাজার টাকার কাছাকাছি হয়ে যায়। সুতরাং এত কষ্ট করে নিজের প্রবণতার বাইরে গিয়ে খুব একটা কিছু করার দরকার নেই। আর প্রবণতার বাইরে গিয়ে করাটা খুবই মুশকিল, সেটা আলটিমেটলি হয়তো করা যায় না। তাহলে তুমি মেনলি বলছো যে যেটা দেখছে যে উজ্জ্বল ভবিষ্যৎ, সেখানেও দেখা যাচ্ছে 1% বা 2% বা ম্যাক্সিমাম 5% লোকজন যারা এস্টাবলিশ, যারা ওই কেরিয়ারে গিয়ে নিজেদের উন্নতি করেছে, বাকি 95% কিন্তু সেই তলানিতেই পড়ে আছে। ভেড়ার পালের মতো একই দিকে দৌড়ে প্রতিযোগিতায় চলে যাওয়া, যে ক্লাসের ফার্স্ট বয় ডাক্তারির দিকে যাচ্ছে মানে ক্লাসের লাস্ট বয়কেও ডাক্তারির দিকে যেতে হবে। এর বাইরে বেরিয়ে সায়েন্সের ছাত্রছাত্রীরা আর কি কি অপশন চুজ করতে পারে মিডিয়াম ক্যাটাগরি বা একটু লো ক্যাটাগরি ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং এর বাইরে আর কোন কোন ফিল্ডে যাওয়ার সুযোগ আছে? প্রথমত ব্যাপারটা বলি যে মিডিয়াম ক্যাটাগরি, লো ক্যাটাগরির মেধা বলে কিছু হয় না। একদম। পৃথিবীতে যত লোক আছে প্রত্যেকেই টপার। তোমার নিজস্ব একটা ফিল্ড আছে, তুমি তোমার ফিল্ডে টপার, আমি আমার ফিল্ডে টপার, আর একজন যে আছে সে তার ফিল্ডে টপার। আমাদের সবার আগে নিজেদের ফিল্ড খুঁজতে হবে যে আমি কি করতে চাই। একদম। আমি ব্যাপারটা মার্কসের বেসিসে বললাম, মার্কসের বেসিসে সেটা আলাদা ভাবে, একটা বিষয়ের মার্কসের উপর ডিপেন্ড করে না একেবারেই। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাইছে, তার মূল কারণ যে একটা ব্যাপারটা হচ্ছে লোক ডাক্তার, ইঞ্জিনিয়ার এর বাইরে খুব বেশি কিছু জানে না। একদম। এবার এখন ইন্টারনেটের দৌলতে কিছু ওই ISI, CMI বা আইজার, নাইজার, এগুলো লোকজন জানছে। এর বাইরে খুব এত বেশি আরও অনেক যে অপশানগুলো আছে সেগুলো খুব বেশি লোক জানে না। যেমন বলি, বিজ্ঞানের ছাত্রছাত্রীরা এখন পলিসিতে যেতে পারে। পলিসিটা কি একটু ব্যাপারটা বলি। পলিসি হচ্ছে আমাদের দেশে আজ থেকে 20 বছর পর মানুষ কি করবে, কি খাবে, সেটা কিন্তু পলিসি মেকাররা ঠিক করেন। একদম। সেটা কিন্তু বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা পলিটিশিয়ান যারা ক্ষমতায় শাসক দলে আছেন তারা ঠিক করেন না, সেটা ঠিক করেন পলিসি মেকাররা। সেটা শুধুমাত্র পাশ করায়, লোকসভা, রাজ্যসভা, বিধানসভায় পাশ করা হয়। এবার দেশের জন্য আমি পলিসি বানাবো, এর চেয়ে বড় কাজ তো কিছু হয় না। একেবারেই। পলিসিতে বাঙালি ছেলেমেয়েরা যায়ই না, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে সেটা খুব শহরের উচ্চবিত্ত স্কুল, সেসব স্কুলের ছেলেমেয়েরা হয়তো 1-2 জন যায়। তো আর বাকি সেটা হচ্ছে বাইরের স্টেটের ছেলেমেয়েরা। এবার দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ইন্ডিয়ার এখন ডেটা পলিসি বলে কিছু নেই। এখন কম্পিউটার সায়েন্স পড়ার একটা হুজুক উঠেছে যে কম্পিউটার সায়েন্সের যদি আমরা সংক্ষিপ্ত যেটা বাংলা ক থেকে কম্পিউটার সায়েন্সের ক, আর সায়েন্সের দন্তস্বয়াকার, আর ইঞ্জিনিয়ারিংয়ের হচ্ছে হর্ষই। কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ের ছোট সংক্ষিপ্ত নাম হচ্ছে কসাই। আচ্ছা, ঠিক আছে। এর কারণটা যেটা হচ্ছে যে কি বলবো, প্রত্যেক একটা কলেজে 4টে কম্পিউটার বসিয়ে দিলে, একটা ছোট সার্ভার বসিয়ে দিলে ব্রাঞ্চ খোলা যায়।
যদি কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল খুলতে হয় লাখ টাকা, কোটি টাকার ল্যাব লাগবে। এবার সেই তো মানে কলেজগুলো এটা একই। সুতরাং প্রাইভেট কলেজগুলো কি করছে যে কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স, এআই এই তাই পড়ো। এবার ব্যাপারটা যেটা হচ্ছে, কম্পিউটার সায়েন্স খুবই ভালো বিষয়, আমি একদমই অস্বীকার করছি না, কিন্তু যে ছেলেটা ম্যাথে তুখোড়, কম্পিউটার সায়েন্স আমার জন্য না, আমি অঙ্ক পড়াই, তারপরে বলছি কম্পিউটার সায়েন্সে ভালো চাকরি পাওয়া আমার জন্য পর্যন্ত নয়, আমি অঙ্ক পড়াই, জয়েন্টের অঙ্ক পড়াই, সবই ঠিক আছে। তো আর আমার চেয়ে আরও ভালো বাচ্চার জন্য কম্পিউটার সায়েন্স দরকার, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে কম্পিউটার সায়েন্সে এখন যে ছেলে মেয়েগুলো যাচ্ছে 40%, 30% অঙ্কে মার্কস পেয়ে, আমি কম্পিউটার সায়েন্স ছাড়া পড়বো না, আমার স্বপ্ন গুগলে চাকরি করব। তারপরে যেটা হয় সেটাই হচ্ছে এক্সেলে, এখন সেটাও খুব কঠিন হয়ে গেছে, যে টিসিএস, ইনফোসিসে চাকরি পাওয়াটাও বেশ কঠিন হয়ে গেছে মানে একদম। তো সেইটা হচ্ছে বাস্তব অবস্থা। এবার কেরিয়ার নিয়ে আমরা যেরকম প্রতিদিন পড়াশুনো করি, ইউরোপ আমেরিকার ছেলে মেয়েরা বা যে কোনো উন্নত দেশ, আমি ইউরোপ আমেরিকা বলছি না, এখন অন্যান্য দেশগুলো অনেক উন্নত হচ্ছে, এরা কি করে, এরা পড়াশুনোর পাশাপাশি জীবনে কি করব কেরিয়ার নিয়ে তাদের প্রত্যেক সপ্তাহে একটা দুটো করে তাদের ক্লাস, ওয়ার্কশপ, অনেক কিছু, ঠিক কাউন্সিলিং নয়, ক্লাস থাকে, পড়াশুনো। আমাদের এখানে কি হয়, কেরিয়ার কাউন্সিলিং এর নামে যে চলো একটা প্রাইভেট কলেজে ভর্তি করিয়ে দেবো, এটাই হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং এর বাস্তবতা। সুতরাং কেরিয়ার কাউন্সিলিং এ একদমই মানে এই কারণে আমরা এইসব কেরিয়ার কাউন্সিলিং এ খুব একটা বিশ্বাস করি না, যে বাচ্চারা বই পড়ুক আর না হলে ইন্টারনেটে পড়ুক। এবার বই পড়লে সুবিধাটা কি কেরিয়ার রিলেটেড, সেটা হচ্ছে যে কি বলে তোমার ব্যাপারটা এক জায়গায় তথ্যটা, এবার সেটা নিয়ে সার্চ করুক ইন্টারনেটে, বিশাল কিছু সে বাচ্চারা জানতে পারবে। এইটা হচ্ছে কেরিয়ারের একটা বই পড়ার সুবিধা, এইটা হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছি।